গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে সময় হচ্ছে সকাল কটা বাজে, এখন 11টা। তো 11টা থেকে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? আজকে কি রান্না করব বলো সোনা মা? ওলে বাবালে, তোমার ব্রেকফাস্ট কমপ্লিট সোনা মাম্মা। এখন শরীরটা একটু ভালো লাগছে? একটু ভালো লাগছে? আচ্ছা, ওটা নামিয়ে দাও বেসিনে, হাত ধুয়ে গিয়ে ঘরে গিয়ে শুয়ে থাকো, ঠিক আছে? ছোট ঘরে শোও, ছোট ঘরের এসিটা যখন চলছে, ম্যাডাম এসেছিল বলে, ঠিক আছে? তো চলো, এখন এই মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধোবো। দেখতেই পাচ্ছ অনেক নোংরা লেগে রয়েছে, তো এটা ধুতে অনেকটা সময় লাগবে। চলো এটা ধুয়ে নিই। আর এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এটাকে ধুতে হবে আলুটা। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, বাকি আছে টমেটোটা কাটা। এটাকে ধুয়ে নিই, তারপরে কাটবো। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এর মধ্যে আর কোনো নোংরা নেই। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম নুন, তারপরে দেব হলুদ, তারপরে জিরে গুঁড়ো, এবার এর মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, ঠিক আছে? তারপরে দেব সর্ষের তৈল, অ্যান্ড লাস্ট দেব এই পেস্ট, ঠিক আছে? আদা রসুন বাটা। এবার এটাকে মাখবো। বন্ধুরা, এটাকে ম্যারিনেশন করে রেখে আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু এদিকে সোমনাথের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। সোমনাথ আজকে জিমে যায়নি, ওর শরীরটা খুব ভালো নেই খুব একটা। ওই কালকে অনেক রাত জেগে ভিডিও শ্যুট করেছে, তার জন্য সকালবেলা উঠতে পারিনি, জিমে যেতে পারিনি। আর আমার মেয়েকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ আমার মেয়ের শরীরটা ভালো না, ওর টয়লেটে কিছু প্রবলেম হচ্ছে। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যাই হোক, চলো সোমনাথকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে রান্না বসাবো। আর করবা রাত জেগে ভিডিও? আর রাত জেগে ভিডিও করবা? ধরো হয়েছে বাবা, কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে না? ঠিক আছে। জল খেয়েছো ব্রেকফাস্ট করে? কেন? নাও জল খাও। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তৈল, তেলটা গরমও হয়ে গেছে। এবার আলুগুলোকে আগে ভেজে নেব, তারপরে চিকেনটা দেব। তোমরা ভাবছো তো বাদবাকি রান্নাগুলো কেন বসাচ্ছি না, পাশের দুটো কেন ফাঁকা? আমি তো ভাত বসাতে পারতাম, ডাল বসাতে পারতাম। হ্যাঁ, ম্যাজিক ম্যাজিক। আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। ইয়া আজ আমি ফাটাফাটি করে ফেলেছি ব্যাপারটা একদম। মানে আমি তো জানতাম না যে মেয়ে আজকে স্কুল যাবে না, যেন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে জবরদস্ত টিফিন বানিয়েছিলাম মেয়ের জন্য একটা। তো সেই টিফিনটা মেয়েকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম, যেহেতু স্কুল যাবে না। আর এখন রান্না করছি। রান্না করতেও বেশিক্ষণ লাগবে ক্লাই, চিকেনটা করলেই হয়ে যাবে, বুঝেছ? আশা করি বুঝেছ। অনেকে শুধু নুন দিয়েই ভাজে, জানো, হলুদ দেয় না। আমি আবার একটু নুন হলুদ দুটোই দিয়ে ভাজি। নুন হলুদ দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসে না আলুর? এবার আলুগুলোকে তুলবো। বাবা, বাইরে রোদ্দুরটা জাস্ট একবার দেখো। অবশ্য তোমরা বুঝতেই না ক্যামেরায়, তোমরা নিজেরা বাড়ির জানলা মানলা খুলে ফিল করো। বাপরে গরম বন্ধুরা, কি গরম পড়েছে গো। মাঝখানে দুদিন বৃষ্টি হলো, এমন ঢঙের বৃষ্টি, ভাবলাম বোধহয়
বর্ষাকাল এলো। ও বাবা, আমাদের পৃথিবী ভুলে গেছে কাল বৈশাখীর ঝড় কাকে বলে, বৃষ্টি কাকে বলে, সব ভুলে গেছে। শীতকালেও এত শীত পড়ে না, গরমে যা গরম পড়ে। এটা উচিত না আমাদের সাথে। এবার এই যে টমেটোটা ধুয়ে রাখা ছিল, টমেটো এই বৃষ্টি পড়লে পরে, গরমটা কমলে পরে একদিনকে ডাক বাংলো মাটন করব, ঠিক আছে? তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব, আর আমরাও খাবো ডাক বাংলো মাটন। ডাক বাংলো মাটনটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির রেসিপি। ওটা আমার বাবা খুব করতো। মানে আমি যে আমি যে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল মাটনের ঝোল করি, আমার ওটা কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। মানে রান্না করতে করতে শিখেছি। আমার বাপের বাড়িতে কোনোদিনও খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল কোনোদিন হয়নি, কোনো দিন হয়নি। মানে খাসির মাংস আনা হলেই ডাক বাংলো মাটন আনা হলেই, শুধু কি ডাক বাংলো মাটনে হচ্ছে ডিম দেয়, ডিম দিয়ে করে। আর আমার বাবা ডিমটা দিত না। আদার্স পুরো প্রসেস রান্নার একদম সেম। ওইটা এখানে এসে আর অতটা করা হয় না, কারণ ওটা করতে একটুখানি সময় লাগে তো, আর একটু সরঞ্জাম বেশি লাগে। ওই জন্য আমিও করি না, শাশুড়িকেও কোনোদিন করতে দেখিনি, আমিও কোনোদিন করিনি। এরপরে যেদিনকে বৃষ্টি পড়বে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, সেই দিনকে আমার খুব ইচ্ছা হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি মাথার মধ্যে ঢুকিয়েছে সোমনাথই বলছিল যে ডাক বাংলো মাটন করো। আমি ভাবলাম করা যেতেই পারে, আমার বাবার রেসিপি বলে কথা। চলো এবার চিকেন অল্প তো করে দিই বলো, নাহলে উবুত করে ঢাললে আবার কি থেকে কি হয়। সাড়ে 12টার জল আসলে মেয়েকে চান করাবো। এখন 11:30 বাজে, আর 1 ঘন্টা করে জল আসবে। জল আসলে মেয়েকে চান করিয়ে দেবো। এইরকম ভাবে আমাকে বাইক থেকে যে কতবার ফেলেছে, হ্যাঁ সাইডে যাচ্ছি। তোমরা দেখো আমি কি করলাম, আমি যা সেম করে এসে কথা বললাম, ওটা কেমন করে বুঝছো? তুমি পায়ে একটা কিছু আওয়াজ করো না কেন হাঁটার সময়? আমি আমার মতো এক মনে কথা বলতে বলতে রান্না করছি, এক মন দিয়ে। আর বলো না, তোমাদের ছাওয়াল কুসুম কুসুম বেরোবে, দুপুরবেলা বেরোবে। কি ফুটেছে? আমার চাল কুমড়োটা কেমন হয়ে গেল দার্জিলিং থেকে আসার পর। অন্যান্য গাছগুলো কিন্তু কিছু হয়নি। দার্জিলিং থেকে এসে দেখি সবাইকে জল দিলাম, সবাই বেঁচে গেছে। চাল কুমড়োটার আগের মতো হলো। সোমনাথ যখন কিছু একটা ভাবে, আমি ওর মুখ দেখেই বুঝতে পারি ও যখন কোনো কিছু চিন্তা করে এরকম হয়ে যায়। ওরকম করে ভাবো কেন প্লেন? এরকম ভাবে ভাবলেও তো হয়, এরকম ভাবে ভাবলেও তো হয়। বড় বড় তো তাই চোখটা বড় বড় করতে হয়। বড় বড় ভাবনায় বড় বড় ব্যাপার। আজকে কখন বসবা শুট করতে? বিরাট ইন্টারেস্ট হয়ে গেছে দেখছি। ডাক্তারের কাছে যেতেই হবে কিন্তু মেয়েকে নিয়ে। প্রেসক্রিপশনটা বের করো। আমি পারমিতা মণ্ডলের, পারমিতা মণ্ডল তো, হ্যাঁ পারমিতা মণ্ডল, ওনার নাম্বারে ফোন করি। আজকেই যেতে হবে, কিছু করার নেই, খুব বাড়াবাড়ি হয়ে গেছে। চলো এটা এখন করতে থাক। ইউরিন দিয়ে বেরোয় আমি শুনেছি, নাকি জানো নাক দিয়েও বেরোয়। ইস
নাক দিয়েও বেরোয়, মানে এত কৃমি হয়ে যায় শরীরে, নাক দিয়েও বেরোয় নাকি। ওকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, তাও কোনো এত কৃমি হয়ে এক ফোঁটাও। হ্যাঁ হবে তো, হবে না কেন? রবিবার আমার আগে তো তাও রবিবার করে খেত, এখন তো রবিবারের কোনো ব্যাপার নেই চকলেটের। বাউলি না দিলে পরে বাপরে বাপ, আমার পুরো গুষ্টি ষষ্ঠী পুজো করে দেয় তোমার মেয়ে। কি হ্যাঁ, চকলেটটা রবিবারেই খাবে, চকলেটটা রবিবারেই খাবে, কিন্তু বাউলিটাও তো ওর ভেতরে তো চকলেট থাকে না। আর বাউলি না থাকলে পরেই তো আমার ষষ্ঠী পুজো হয়। তুমিও তো কোনো প্রতিবাদ করো না যখন আমার উপর কিছু বলে। ওর বাবাকে ভয় পায়, আমাকে ভয় পায় না। আমি যখন মারি, মানে যদি মারি, সবসময় মারি না, হয়তো কয়েক মাস অন্তর মারলাম, তো যদি মারি তখন আমাকে একদম এরম করে কাঁদবে বসে বসে। কিন্তু আমি যদি না মারি, জাস্ট মুখে বকা দিই, আমি মুখে বকা দিলে কোনো এফেক্ট পড়ে না ওর মধ্যে, আমার হাত দিলে এফেক্ট পড়ে। কিন্তু সোমনাথের বেলায় তো তা না যে গায়ে হাত তুলতে হবে। সোমনাথ কিন্তু এমনি জাস্ট চোখ গরম করলেই মেয়ের একদম হয়ে যায় অবস্থা। ওইটুকু যদি বকা দিত তাহলে এটা হতো না। টোটালি বকা দেওয়া ছেড়ে দিয়েছে সোমনাথ, কিচ্ছু বলে না। সবকিছু আমার উপর দিলে হবে? এইভাবেই ব্লক করো, এখানে টাইমার সেট করে দিয়ে কথা বলে ব্লক করো। শুরু করলাম ব্লগ সবে এখন। আমি দেখতে পাচ্ছি 5 মিনিট ধরে বক বক করেছে। তাহলে বন্ধ বন্ধ করো। না বন্ধ করো। অনেকক্ষণ ধরে কষালাম, এবার আলুটা দিয়ে কষাবো, বুঝলি? বন্ধুরা, মাংসটা কিন্তু আমার একদম রেডি, ঠিক আছে? পুরো আলু মাংস সব নরম তুলতুলে হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম আর গরম মশলাটা ছিটিয়ে দিলাম। হয়ে গেল। এবার গামলায় পরে ঢালবো। আমার রান্নাটা হওয়ার সঙ্গে সঙ্গে গামলায় ঢালি না, মনে হয় যেন টেস্ট কমে গেল, বুঝলে? চলো, সব ডুবিয়ে দিয়েছি গরম মশলার গন্ধগুলো। এবার গামলায় পরে ঢালবো, ঢাকা থাক, ঠিক আছে? এই হচ্ছে চিকেন। চলো। বাবা, রোদটা নেমেছে মনে হচ্ছে, ঢং, আকাশের ঢং। সকালবেলা খেলা চিকেন সিদ্ধ, নর্মাল চিকেন। তার সকালবেলা ব্রেকফাস্টে খাবে না? ফাইনাল লুক দেখবি? ভিডিওতে দেখে নিবি, কালকে পোস্ট করবো। বাড়িতে আছে কি কাস্টমার না, ভিডিও দেখা আমি দেখবো। যারা ভিডিও দেখে তারা কাস্টমার না, তারা ভিউয়ার্স। কাস্টমার কুসুমগুলো বাচ্চা কেন, ওকে কিন্তু কিছু খাওয়াবো না। তোকে 3টে ডিম সিদ্ধ, 3খানা কুসুম তোকে এখন খেতে হবে। তুমি খাও, খাবো না। ভাতে চটকে দেবো। আমি খাবো না। জানলাটা একটু ফাঁক কর, দিয়ে জেম্মাকে ডাক, কুসুমগুলো নিতে পারো। পাগল, ওইটুকু কি সব লাগছে ফুটু ফুটু
পুরো ওই দিক দিয়ে আরে আসবে গলির মধ্যে, বল আমি বলে এসছি যে বড় ঘরের জানলায় আসবে এক্ষুনি, চাইলো কুসুম। বড় ঘরে ও অজন্তা আসো কুসুম কুসুমটা দে, হ্যাঁ আসছে ঠিক আছে জানলা দিয়ে নেবে তো। হ্যাঁ চলো দিয়ে দেবে। কোনো কাজ হয় না ওকে দিয়ে, ট্রাইপডটা আনতে বললাম তাও এনে দিল না। ঠিক আছে আটকা জানলা দিয়ে দিতে বলছি, একবার জানলা খুলছে ও, একবার জানলা দিচ্ছে, দিয়ে কেন? খুলছে একবার দিচ্ছে। এই যে দে কুসুমটা দিবি তো। বাটিটা নিবি, বাটিটা আমার লাগবে, বাবাকে ডাল দেবো। ছোট করে ওই গেটে ও বাবা এখনো কিনে কামড়াচ্ছে তুই যাবি আজ রাত্রে গেছি। ফাইনাল লুক, ফাইনাল লুক, ফাইনাল লুক নেই, শুধু ভাত খা। আমার জন্য, আমি খাবো। 7 দিন ধরে খাবো। সব বুঝি সব বুঝিস। আমাদের দিয়ে খাও তুমি সুইচ আর রিমোট তো সুইচ দেবো ঠিক আছে সুইচ দিয়ে রিমোট এই নে ফাইনাল লুক দেখ। দেখছি দেখছি ওয়াও পাতলা করে করেছে তো করছে। যদি শুধু চিকেন করতাম, ডাল ডিম না করতাম, তাহলে তো চেঁচাতা, আমার ডাল ডিম কই, আমার ডাল ডিম কই। আজকে ব্যায়ামে যাইনি তো। ও তো সেটা আমাকে ইনফরমেশন পাঠিয়েছিল। আর কিচেনে, দেখে গেছিলাম, আমি তো যাইনি। কিচেনে তো ইনফরমেশন পাঠাতে হতো যে আজকে আমি ডাল ডিম খাবো না, তুমি তো মাংস হলেও ডাল ডিম খাও। এটা আর বাটিতে করে দিলাম না, তুমি কি খাবা, খাবে নাকি দিয়ে দেবো থালার মধ্যে, ভাতের মধ্যে না বাটিতে করে দেবো, কোনটাই কমফোর্টেবল, খেয়ে নাও। মেখে দেবো, মেখে দেবো, এই মেখে দেবো কিনা বল। লেবু কাটনি আমি জানো মনে বাড়িতে সেদিনকে লেবুর বীজ খেয়ে নিয়েছিলাম, এটার মধ্যে লেবু আছে, আমি ফুটো দিয়েছি চলে আসছে। আমি লেবু চিপেছিলাম, ওই লেবুর বীজ দেখে লোভ আলু লাগছে, লাগলে বলবা, আর খেতেই বা কেমন হবে, এত লোভ লাগছে। আলু লাগলে বলবা।
টিভি চালাবেন না? তো এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, জানি না ঠিকঠাক এসছে কিনা। যদি ভালো না এসে থাকে তাহলে আমি রিটার্ন করে দেবো, আর যদি ভালো এসে থাকে তাহলে তো বলবো খুবই দরকারি জিনিস অর্ডার করেছি। তো এখন চেক করার সময়, চেক করি যে থাকবে না রিটার্ন করব। এখনো অবধি তো ভালোই লাগছে, খোলার পর বোঝা যাবে। এগুলো হচ্ছে ওড়না নিয়েছি, ওড়না নিয়েছি, অনেকগুলো ওড়না নিয়েছি, কেননা এই এতগুলো কালারের লেগিংস আমার কাছে রয়েছে, নতুন কিনেছিলাম তো সব কটা কালারের নতুন লেগিংস কিন্তু আমার কাছে রয়েছে। তো কুর্তি কেনা হলে পরে ওই শুধু কুর্তি আর প্যান্ট আমার ভালো লাগে না, একটা ওড়না না থাকলে না ঠিক ভালো লাগে না। তার জন্য অনেকগুলো ওড়না নেওয়া হয়েছে। এবার দেখি কোয়ালিটি কেমন সেই বুঝে, বা সাইজে কেমন, যেটা সব থেকে বেশি দরকার। সাইজে ছোট হলে আবার ভালো লাগে না, ওড়না সাইজে ছোট হলে ভালো লাগে না। একটাই খুলে দেখি, বলো এটা খুলবো, এটা খুলে দেখি। এই যেন বড় সড়ো হোস, তাহলে থাকবে। ছোটখাটো হলে, সুতির কিন্তু পিওর কটন দিয়েছি বাবা। ভালোই তো দিয়েছে গো। এইটুকু ঝুলছে কেন? এইটুকুই ঝোলে নাকি? ঠিকই আছে, বুঝলে? ঠিকই আছে, ঠিকই আছে, পাল্টাতে হবে ক্লাই। কি সুন্দর সুন্দর কালারের নিচি দেখো, আমার কত ওড়না হয়ে গেল। হোয়াইট, ইয়েলো, পিঙ্ক, ডিপ পিঙ্ক। এটা ইয়েলো বা ইয়েলো না, এটা অরেঞ্জ। তাহলে এইটা কি? ওটা অরেঞ্জ তো, এটা অরেঞ্জ হলো মিক্সি তো মুন্ডু। এইটা অরেঞ্জ, এইটা অরেঞ্জ, এইটা ইয়েলো। এটা কি কালার জানি না, এটাকে গ্রে কালার বলে না কি কালার বলে? এটা ক্রিম কালার। কি? ক্রিম কালার। ও ক্রিম, আমি শুনলাম গ্রিন। হাট, এটা ক্রিম কালার না, ক্রিম কালার মিষ্টি একটা রং। এই হচ্ছে স্কাই কালার, আকাশি। আমার খুব ভালো লাগছে, সবকটা অন্যায়, সব কালার রয়েছে এখানে। কত কাজের কাজ হলো বলো তো। এখন থেকে তোমরা আমাকে আর কুর্তির সাথে ওড়না ছাড়া দেখবে না। আমার এতদিন ওড়না ছিল না, তার জন্য তোমরা আমাকে কুর্তির সাথে ওড়না ছাড়াই দেখতে। কুর্তি আর লেগিংস পরতাম, ওড়না, ওই ওড়নাগুলো রং নষ্ট হয়ে গেছে। ওখানে দুটো না একটা মনে হয় ভালো রয়েছে, বাদ বাকিগুলো মানে এমন এমন কালার রয়েছে আমার ওখানে। আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার ওড়নার ড্রয়ারটা খুলে দেখাচ্ছিল। এইগুলো কি বলছিল, ওড়নার ড্রয়ারটা দেখাচ্ছি। ওখানে যে ওড়নাগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি আমার কুর্তিগুলোর সাথে যায় না। রয়্যাল ব্লু, মাই ফেভারিট কালার, ব্ল্যাক, মাই ফেভারিট কালার।
নেভি ব্লু, আই হেট দিস কালার। এটা হচ্ছে খয়েরি, এটা হচ্ছে গ্রিন। কচি কলা পাতাটা দেয়নি, একটু বেশি চেয়ে ফেলছি বলো, এতগুলো কালার দিয়েছে আবার কচি কলা পাতা। চলো অনেক ওড়না হয়ে গেল আমার, ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমার কতগুলো ওড়না হয়ে গেল। ওড়নার সাইজ ঠিকই আছে আর একদম পিওর কটন। ফ্লিপকার্ট জিন্দাবাদ। শপিং মলও ভালো, কিন্তু আমাদের যারা বাইরে নিয়ে যায় না তোর বাবা আমাদেরকে ঘন ঘন, আমাদের জন্য তো অনলাইন শপিংই করতে হবে। দে তো ওড়নার ড্রয়ারটা টান, দেখ বেরিয়ে আসবে ওড়নার ড্রয়ারটা। এই নতুন ওড়নাগুলো কিন্তু অন্য কোথাও রাখতে হবে, আর এখানে রাখতে গেলে এখান থেকে কিছু ওড়না বাতিলও করতে হবে। এই হচ্ছে আমার ওড়নার ড্রয়ার, বুঝলে তো। এবার হ্যাঁ, এবার কিছু কিছু কুর্তি আছে যেগুলোর সাথে এখান থেকে কোনো ওড়নাই যায় না, আর গেলেও ভালো লাগে না। ইস, এই ওড়নাটা বাতিল। এটা বাড়িতে ইউজ করা যাবে, এটা আমার বিয়ের আগের ওড়না। সাদা, এই দাগ দেখেছিস, সেই দাগগুলো যায়নি, কিছুতেই যায় না, কিসের যে দাগ লেগেছিল। এই ওড়নাটাও বাতিল। এটা আমার মায়ের একটা চুড়িদারের ওড়না, সেই চুড়িদারটা কোথায় যেন রেখেছি মনে নেই, আমার বাবা দিয়েছিল মাকে বিয়ের আগে, তো সেইটার ওড়না এটা। এই ওড়নাটা তো আমি কোনোদিন পরবই না, কারণ চুড়িদারটাই অতি জঘন্য। চুড়িদারটা কোথায় রেখেছি কি জানি, না কাউকে দিয়ে দিয়েছি মনে নাই। আচ্ছা, এই ওড়নাটা হচ্ছে চৈতালির ওড়না, আর হচ্ছে এই ওড়নাটা হচ্ছে পাপড়ির ওড়না। ওরা কিন্তু আমাকে দেয়নি, ওদের বাড়ি থেকে বেরোনোর সময় ঠান্ডা লাগছিল বলে আমাকে বলেছিল ঠান্ডার মধ্যে যাচ্ছ ওড়নাগুলো নিয়ে যাও, মানে কানটা ঢেকে যাও। তার জন্য পাপড়িও তাই, চৈতালিও তাই। এবার ওরা হয়তো মনে মনে ভাবছে ওদের ওড়না দুটো আমি ঝেড়ে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি না, আমার অ্যাকচুয়ালি ফেরত দেওয়া হয়নি, বুঝলে। তো এই দুটো ওড়না ওদের ওড়না, আজব কালক ফেরত তো দেবই ভাই। আর এইটা তো কিনেছিলাম অনেক দিন আগে, এটা থাক। এটাও এই দাগ ওড়না, রাস্তাঘাটে নিয়ে যাওয়া যায় নাকি, তার উপর এটা সুতিও না, সিনথেটিক। এইটা আমার খুব প্রিয়, একটা সাদা ওড়না, তার সাথে একমাত্র এই কালারের কিছু পরলে পরে তার সাথে এই ওড়নাটা পরতে পারবো, না হলে পারবো না। তার হলুদ চুড়িদারের সাথে বা ধরো লাল চুড়িদারের কুর্তির সাথে তার পরতে পারবো না। এই দেখো, এটাও একটা সিনথেটিক ওড়না, এটাও দেখো কি সব দাম। আর ওড়নায় তো দাগ আসে কোথার থেকে ভাই, ওড়নার মধ্যে দাগ কুচভি। এই লাল ওড়নাটা আর এই হলুদ ওড়নাটা বাড়িতে ইউজ করার জন্য ঠিক আছে, নাইটি মাইটির সাথে যদি কখনো ঘরে লোকজন ঢোকে তখন। এবার এইগুলো সব গুছাতে হবে, এগুলো এখানে রাখা যাবে না, আমি বুঝতে পেরেছি। নতুন ওড়নাগুলোকে অন্য কোথাও সরাতে হবে। চলো বন্ধুরা গুছিয়ে ফেলি, দিয়ে আমি শোবো। এই রংটা কি মিষ্টি লাগছে। এই তোর না শরীর খারাপ, এখন ভাল লাগছে শরীর? ও, 6:30টার সময় ডাক্তার। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে বাজে সন্ধ্যে 6টা। তো 7টার সময় ডাক্তার, ফার্মেসিতে ফোন করা হয়েছিল 7টার সময় ডাক্তার, তো হাতে 1 ঘন্টা সময় আছে। তো সোমনাথকে চা দিলাম, মুড়ি দিলাম, ও খেলো, তো এই আর কি। আর এখন হচ্ছে মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে, আমি তো ভুলেই গেছিলাম যে একটা জিনিস ছিল, তো আমি তো বলে ফেলেছি যে মাংস দিয়ে ভাত খাই দেবো, তো সঙ্গে সঙ্গে নেচে উঠেছে, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো খাবো, ভাত খাবো ভাত খাবো। এখন এখানে এসে ভাত বাড়তে বসে দেখি যে আরেকটা জিনিস তো ছিল, এটাও খেতে পারতো। তোমাদেরকে দেখাচ্ছি, আজকে ব্রেকফাস্টটা তো তোমাদেরকে দেখানো হয়নি, এখনই দেখাই। দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে মানে অ্যাকচুয়ালি মেয়ের স্কুলে টিফিন দেওয়ার জন্য গোলা রুটিটা বানিয়েছিলাম। তো আমি একটা খেয়েছি, মেয়ে একটা খেয়েছে, আর একটা এক্সট্রা ছিল। ভেবেছিলাম সন্ধ্যাবেলা মেয়ের টিফিনটা হয়ে যাবে, এখন তো মাংস ভাতের কথা শুনে ও আর খাবে না। তো চলো বন্ধুরা, মেয়েকে আমি এখন ভাত খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে আমি রেডি হব মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই তো
তো বন্ধুরা চলো যাই, রেডি হয়ে গেছি। সোমনাথ তো রেডি, মেয়েও রেডি, ওরা বেরিয়েও পড়েছে। আমি এই ব্যাগটা, ফোনটা নিতে এসেছিলাম ঘরে, খেয়াল ছিল না। বাবা যা, ছোট লাইটটা বন্ধ করে দিলাম, এইটা জ্বলুক, তাহলে চার্জও হবে, কারেন্ট চলে গেলে জ্বলবে। ডাক্তার কি বলে না বলে একটু টেনশনে আছি, বুঝলে তো। কি বিভৎস ঘামছি, মুখ দিয়ে পুরো তেল বেরোচ্ছে, তেল। 7 নম্বরে নাম, এখন 2 নম্বর তুলেছে, কিছুক্ষণ বসতে হবে। কি বললো ডাক্তার, কি বললো ডাক্তার? ডাক্তার কি বললো? ডাক্তারের উপর রাগ হয়েছে? ডাক্তারের উপর না, তোমার উপর আমার বেশি রাগ হয়েছে। আমার উপর বলেছো কেন? না, না দেখলে হয়, শোনো না দেখলে হয়। তাই কি হয়েছে? আমরা তো মেয়ে ডাক্তারের কাছে গেছি, আমরা কি ছেলে ডাক্তারের কাছে গেছি? মেয়ে ডাক্তারের কাছে। অত লজ্জা পেলে হবে? উনি ডাক্তার না, নালে উনি বুঝবে কি করে যে কিছু হয়েছে কি হয়নি। তো ডাক্তারবাবু বললেন যে কোনো ভয়ের কিছু নেই, সেরকম কোনো। স্বপ্নে তারা পেছনে লাগছে, দেখো মেয়ে সারা রাস্তা আমাকে বলতে এসছে, মা আমাকে দেখবে না তো, আমাকে দেখবে না তো। বললাম না, ওরকম বলতে নেই, উনি ডাক্তার না। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, শুধু একটু খাওয়ার ওষুধ দিয়েছে আর একটা মলম দিয়েছে। আর এমনি মানে সেরকম বড় সড়ো কোনো অসুবিধা নেই, একটা মলম আর একটা খাওয়ার ওষুধ। আর বলেছে এই গরমের মধ্যে বেশি স্কুল যেতে না। ওরে বাবা, চলো। আমি আগে অন করতে পারিনি, উনি অন করে রেখে দিয়েছে। নাম না, আমারটাই স্যালাড দেবে না, ভালো লাগে না। না পেঁয়াজ লঙ্কাও লাগবে না, শুধু ওই টকটা দাও একটু বেশি করে, ব্যাস। আমার ওপরে ওই সব ভাল লাগে না, ঘুগনির টেস্ট কমে যাবে। একটু খেলি, মা চলে এসেছে। লুকানোর জায়গা, চা করো, চিনি ছাড়া 2 কাপ। আরো কম খাবো, এতটা খাবো না। কোনটা বেশি কম? আর চাপিও না, আরে বিছানায় পড়বে আর চাপিও না, সাদাটা হয় তো। হ্যাঁ, কম হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়িতে এসেছি, এখন বাজে হচ্ছে রাত্রির 10টা। তো মার কাছ থেকে চা খেয়ে আসলাম, আর দেখতেই পেলে আর বাজারে কি ঘুগনি খেয়েছিলাম। তো খিদে নেই, আর এখন ভাতও নেই, তো ভাত বসিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। এমনিতেই ব্লগটা দেখলাম অনেক বড় হয়ে গেছে, কিছু ফুটেজ নিয়েছিলাম ভয়েস ওভার দেবো বলে, তো আর ইচ্ছে করছে না, সব র ফুটেজ ছেড়ে দেবো তোমাদেরকে, আর ভয়েস ওভার দেওয়ার সময় নেই, ভাল লাগছে না। এখন এই ভাতটা হতে যাই। ছোট ঘরের সেই সকালবেলা গুছিয়েছিলাম, দুপুরবেলা মেয়ে পড়তে বসেছিল, তারপরে সোমনাথ ভিডিও করেছে, বুঝতেই পারছো ছোট ঘরের বিছানাটা কত নোংরা হয়ে আছে। বড় ঘরেও আমি দুপুরবেলা ঘুমিয়েছি, তারপরে মেয়েও ছিল, টিভি দেখেছে, সন্ধ্যাবেলা চা পা খাওয়া হয়েছে। হ্যাঁ, সোমনাথ খেয়েছে, আমি খাইনি।
তো বড় ঘরের বিছানাটাও এক হাঁটু হয়ে রয়েছে। তো বিছানাপত্রগুলো সব গুছাইয়া ভাতটা হতে হতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো। রাত্রে এডিট করতে পারবো কিনা আমি জানি না, বলতে পারছি না। আর সকালবেলা ঘুম থেকে উঠেও এডিট করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ রাতে হয়তো এডিট করতে পারবো না, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, ভাল লাগছে না। আর সকালে এডিট করতে পারবো না, তার কারণ হচ্ছে কালকে একটুখানি বাজারে যাওয়ার ইচ্ছা আছে, মানে মাছের বাজার। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে বোধহয় মাছের বাজারে যাইনি। তো কালকে বৃহস্পতিবার, সোমনাথের জিমটা ফাঁকা থাকে। আজকেও যদিও সোমনাথ জিমে যায়নি, সে তো গতকালকে অনেক রাত অব্দি শ্যুট করেছে, তাই আজকে সেই ব্যাপারটা নেই। বাট কালকে সোমনাথের স্কুল জিমটা নেই, তো সেই কারণে হয়তো কালকে মাছের বাজারে গেলেও যেতে পারি। যদি যাই তাহলে তার মধ্যে কালকে দোকানেও যাওয়া আছে। তো কালকে সকালে উঠে যদি দোকানে এই বাজারে যেতে হয়, সকালেও আমি এডিট করতে পারবো না। জানি না কখন এই ভিডিও এডিট হবে, কখন এই ভিডিও পোস্ট হবে। চলো আজকের মতো শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।